এই সুযোগটাকে দিয়েছেন। মজা লাগছে। হ্যাঁ, আমি আজকে সবাইকে ইন করাচ্ছি। স্যারকে বলতে স্যার বলছে লেমনি, ঠিক আছে? ওকে, তো তাহলে ভাবো এবার আমি দেখলাম ভিটা কি এটা বেস, তারপরে এর মধ্যে কি আলফা ওয়ান আলফা টু আলফা এন সবাই আছে, সেই সঙ্গে আলফা এন প্লাস ওয়ান থেকে আলফা এন আর করছে। তাহলে আমি একটাকে নিলাম, আলফা এন প্লাস ওয়ান যেহেতু ভির মধ্যে থাকবে আর ভিটাকে স্প্যান অফ ভি, তাহলে কি আলফা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু আই ইকুয়ালস টু 1/ti আলফা। তাহলে কি সেখান থেকে পেলাম যে আলফা এন প্লাস ওয়ানটা কি আলফা ওয়ান আলফা টু আলফা এন, এরকম এন খানার লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে। তার মানে ওটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সো এস এফটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো এই নট কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন আসা মানে কি যেখানে অ্যাট মোস্ট কটা হতে পারবে স্যার? নাম্বার অফ এলিমেন্টস than equal to number of s. ঠিক আছে, না আর বেশি জ্বালাবো না, ঠিক আছে? তাহলে বোঝা গেছে স্যার হ্যাঁ, বোঝা কোশ্চেনের গেছে স্যার। আনসারটা? হ্যাঁ, বাবা এত বকছি। জল খান স্যার। খাবো খারাপ জল খাই। মানে এর মধ্যে তিনটে থিওরেম একসঙ্গে আছে, রিপ্লেসমেন্ট থিওরেম এন্ড আরো অনেক কিছু আছে, এক্সটেনশন থিওরেম। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো আসছি আমরা এর পরেরটা যাচ্ছি, আমরা পরেরটা যাচ্ছি যে টু বেসিস অফ ভি কন্টেন সেম নাম্বার অফ এলিমেন্টস। ঠিক আছে, আমি বলছি যে টু বেসিস অফ এ ভি, ঠিক আছে? আর কি আছে? না কিছু নেই। আচ্ছা, কম পড়ানো। টু বেসিস অফ এ, এরপর একটা দেখো টু বেসিস অফ ভেক্টর স্পেস ভি সেম ঠিক আছে? তাহলে ক্লিয়ার করব, তাহলে ইজি প্রুফ। ভাবো প্রথম লেট টি ইকুয়ালস টু আলফা 1 আলফা 2 আলফা n and s equals to what? Beta 1 beta 2 beta r, ঠিক আছে? b2 basis of vector space T and n is not equals to, ঠিক আছে? ধরলাম দুটো একটি ব্যক্তি কিন্তু এদের নাম্বার অফ এলিমেন্ট সমান, ঠিক আছে?
n not equals to r, that means take, আমি ধরলাম n is greater than r, তা কেউ তো বড় হবে নাকি? স্যার দুটো নাম্বার দেওয়া থাকলে তাদের মধ্যে কি সম্পর্ক হয়? হয় কেউ একজন বড় অথবা কেউ একজন ছোট হবে। তাহলে কি হয়, n বড় আর r ছোট। আমি ধরলাম দেখো যেহেতু n আর r দুটো আলাদা নাম্বার, আমি ধরলাম n টা বড়। ঠিক আছে, বুঝতে পারছো তাই? হ্যাঁ, ধরলাম n। এবার দেখো নাও, আমরা চাইলে স্যার একটা একটা করে রিপ্লেস করতে পারি। স্যার শ্রেয়সী বলছে যে আপনি বুঝতে পারছেন না লিখছেন কিনা, ওটাই বলছিল। হ্যাঁ, শ্রেয়সী জিজ্ঞেস করছিল আপনি কিছু লিখছিলেন কিনা, ওটাই। না লিখছিলাম না। তো দেখো, কি বললাম ভালো করে ভাব, যে আমরা এখানে বিটা ওয়ান বিটা টু বিটা আর, ঠিক আছে, আমরা রিপ্লেসমেন্ট থিওরেম জানি, অর্থাৎ রিপ্লেস করতে পারি একটা করে একটা করে, পারি কি? পারি। তাহলে স্যার এখান থেকে আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি আসতে পারো স্যার, আলফা আর পর্যন্ত রিপ্লেস হয়ে যাবে। হুম হুম হয়ে যাবে, হয়ে যাবে। বাই রিপ্লেসমেন্ট থিওরেম, ঠিক আছে, বাই এখানটা দেন আর, হ্যাঁ হয়ে যাবে। we can replace beta 1, beta 2 up to beta n by alpha 1, শ্রেয়সী তোর কথা শোনা alpha, যাচ্ছে না। হ্যাঁ আলফা, ঠিক আছে। তো তখন দেখো যদি রিপ্লেস করে দিই আমরা, ভালো করে বলবো, ঠিক আছে, আলফা বিটা 1 বিটা 2 বিটা আর কে দিয়ে আলফা 1 আলফা 2 আলফা আর কে রিপ্লেস করে দিই, ঠিক আছে, তাহলে ভাবো দেন না শ্রেয়সী তোর কোনো কথা শুনতে পাচ্ছি না, তুই কিছু বলতে চাইছিস? সেটা ফ্রিজ হয়ে গেল মনে হচ্ছে। তাই তো? ঠিক আছে, আমি এদের জায়গায় দেখে ঢোকাচ্ছি, তাহলে কি সবাই বেশি যাবে তো স্যার? হ্যাঁ, স্যার এক সেকেন্ড, আপনি কি বললেন না মাঝখানে হঠাৎ করে আওয়াজ কেটে গেছিল আপনার? আমি বললাম বাই রিপ্লেসমেন্ট থিওরেম, রিপ্লেসমেন্ট থিওরেম দিয়ে বিটা 1 বিটা 2 বিটা আর কে আমরা আলফা 1 আলফা 2 আলফা আর দিয়ে রিপ্লেস করতে পারি, রিপ্লেস করলাম, ঠিক আছে। করলাম। তো তাহলে আচ্ছা, আলফা 1 আলফা 2 আলফা আর এরা কি একটা বেসিস অফ ভেক্টর স্পেস ভি, হ্যাঁ বেসিস হবে তো? তো হবে। তাহলে এবার দেখ এর ভিতরে কি আলফা আর এর পরে কিছু তো আছে এলিমেন্ট এর ভিতরে, হ্যাঁ আছে, মানে টিটা কত আলফা এন প্লাস ওয়ান থিটা কত? থেকে যেটা আছে, মানে আলফা আলফা আর প্লাস ওয়ান থেকে এন অব্দি। আলফা 1 আলফা 2 আলফা আর আলফা আর প্লাস 1 আপ টু আলফা এন অব্দি আলফা আছে। এন। হুম। এবার দেখো বেসিস বলেছে কিন্তু ভালো করে ভাবো। তাহলে আলফা আর প্লাস 1 বিলংস টু কি, তাই তো? সো আলফা আর প্লাস 1 ইকুয়ালস টু লিনিয়ার সাম লিনিয়ার I কম্বিনেশন। equals to 1 to n ci alpha n না এটা r হবে, ঠিক আছে, for some ci belongs to কত r
আর আছে I equals to 1 to up to R হবে। that means দেখো তাহলে T is not linearly independent, তাই তো স্যার? তার মানে কি T তো linearly independent নয়? হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? স্যার শান্তনুনন্দী হ্যাঁ হ্যাঁ লেখা। শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ তাহলে শুনতে T পাচ্ছি স্যার। is not linearly independent। এটা দেখো, এটা কি করছে? এটা কন্ট্রাডিকশন করছে যে T is the basis of V। তাহলে কি কন্ট্রাডিক্ট? হ্যাঁ ঠিক আছে, শেষ তাহলে কথা শোনা গেল contradict। তখন। হ্যাঁ, the fact। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। একদম। আচ্ছা, that T is the basis। So N should be equals to, ঠিক আছে, বাই ডিসপ্লেসমেন্ট থিওরেম এটা বলা যেতে পারে। রিপ্লেস করে আমরা পুরো বিটার মধ্যে, পুরো এস এর মধ্যে আলফা 1 আলফা 2 এরকম আলফা আর খানা এলিমেন্ট ঢুকিয়ে দিতে পারি। তো তাহলে তার পরবর্তী যারা আছে তাদেরকে কি আমি এরকম ভাবে লিখতে পারি? তাহলেই হবে গন্ডগোলটা শুরু। সরি, n সমান আর, মানে আমরা তো n গ্রেটার দ্যান আরটাকে মানে কন্ট্রাডিক্ট করলাম। হ্যাঁ, তো দেখো কোনো না কোনো একজনকে বড় হতে হবে, তো টেক, আমি টেক বলেছি, ধরে নাও এন গ্রেটার দেন। হ্যাঁ মানে ওটাকে কন্ট্রাডিক্ট করলাম, তাহলে তো হ্যাঁ, ওটাকে কন্ট্রাডিক্ট করলাম যে এটা ধরার জন্য আমার কি বলেছে, টি ইজ এ বেসিস। এবার দেখো স্যার, আমি কি বলেছি, টেক এন, দেখো স্যার হয় আর গ্রেটার দেন এন, নাহলে এন গ্রেটার দেন আর, তাই তো? হ্যাঁ আমাকে কোন রকম কিছু প্রবলেম ছাড়াই, মানে এখানে তোমায় আমরা লিখতে পারো টেক না লিখে, উইদাউট লস অফ জেনারেলিটি, উইদাউট লস অফ generality, we can take n greater than r। আমরা কোন রকম ভাবে ধরলাম যে কোনো জেনারেলিটি লস হবে না, আমরা ধরলাম n হয় r এর থেকে বড় অথবা r n এর থেকে বড়। কোনো একটা কেস ঘটলেই এখানে দেখো আচ্ছা আচ্ছা জিনিসটা আচ্ছা উল্টে যাবে। হ্যাঁ 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 হবে হবে, ঠিক আছে বুঝেছি। দেখো হ্যাঁ। যদি এখানে দেখা যেত r is greater than n, তাহলে তাহলে কি বলতো, এখান থেকে কোনটা করতাম, হ্যাঁ 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 বুঝা গেল? একই হচ্ছে, একই জিনিস হচ্ছে। একই ব্যাপার। হ্যাঁ, বুঝেছি সেজন্য বুঝেছি। লিখলাম তো স্যার, উইদাউট লস অফ জেনারেলিটি, কোনো জেনারেলিটিকে আমি লস করছি না, হুম হুম ঠিক আছে? না, যা আছে তাই ঠিক আছে, কোনো সমস্যা, গুড। তাহলে এই হলো ব্যাপার স্যার। তাহলে এটা কি, দুটো বেসিসের নাম্বার অফ এলিমেন্টস কি হবে, সেম, ঠিক আছে? শুনেছো, বুঝতে পেরেছো বিধান? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ভালো জিনিস। ভালো জিনিস, আরো ভালো লাগছে আস্তে আস্তে। দেখো আমি বেসিস তৈরি করবো কিরকম ভাবে। আরে হাসছো কেন? দেখ না আপনি আমার যখন করে বললেন না আরো ভালো লাগবে, তো আমি বলিনি যে খুব ভালো লাগছে পড়তে হয় কিছু, ভালো জিনিস। দেখো স্যার, there are two choices, either you love, either you hate। if you love it, it will love you, if you hate it, sure it তোমাকে ফেল করাবে। তো এটা ভালোবাসতে শেখো। হ্যাঁ চলছে স্যার, প্রোগ্রেস তো হচ্ছে। প্রোগ্রেস তাড়াতাড়ি করতে হবে স্যার। ধরে নাও হ্যাঁ, ক্লাসে স্যার। একটা সুন্দরী মেয়ে আছে, এই হ্যাঁ। এটা সবাই বলে, ঠিক আছে? ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কি হতো আইআইটিতে, আইআইটিতে ধরে নাও নখানা, একজন মেয়ে। না না, নখানা বয়েজ হোস্টেল, একটাতে 1000 খানা রুম আছে, এরকম বয়েজ হোস্টেল আছে, আর 1 লেডিস হোস্টেল, গার্লস। প্যাথেটিক। So basically 9:1। প্যাথেটিক।
তো বুঝতে পারছো যে তোমাকে তুমি যদি প্রোগ্রেস তাড়াতাড়ি না করো তুমি কুচল কর আগে নিকল जाएगा। সেই বুঝতে পারছো তো স্যার? হ্যাঁ মানে স্যার, যা কিছু করার, যা ইমপ্রেশন তৈরি করার প্রথমেই করে নিতে হবে, না হলে তুমি নালে অন্য কেউ হয়েই যাবে স্যার। কে দেখবে সেই তলে তলে এসএমএস করে দিয়েছে আই লাভ ইউ বলে। সেই কম্পিটিশন মার্কেট হ্যাঁ স্যার, এটা হয়। হয়, অবশ্যই হয়। হ্যাঁ, প্রচুর হয়, প্রচুর। আর তার উপরে দেখো যখন আইআইটি তে ওই ধরো পাঞ্জাব, তারপরে এখানকার যা ছেলেগুলো আসবে না, দেখতে সব হিরো হিরো টাইপের, হুম, লম্বা যেরকম, যেরকম লম্বা সেরকম চওড়া, সেরকম দেখতেও ভালো। সেরকম দেখতে ভালো, পয়সাওয়ালা ঘরের ছেলে সব। মানে আর কি চাই? 20 টাকার ওই, আমি তো বলেছিলাম একদিন গল্প বলছিলাম না তোমাদের, তোমাদের বলতে ধরে নাও এসে কি 20 টাকার ধোসা খাচ্ছে, ধোসা হতে টাইম তো লাগবে, বা আগের লাইন যেগুলো সেই লাইন গুলো কাজ মেটাবে। হুম, ধোসা হতে হতে যতক্ষণ টাইম থাকবে ওরা ততক্ষণে কুড়কুড়ে, অথবা ওখানে মটর, অথবা ওখানে যে বাদাম ছিটতেই থাকবে, খেতেই থাকবে। মানে 20 টাকার মাল খেতে এসে, মানে খেতে এসে 160 টাকা বিল করে যেত। বুঝতে পারছো? এই হলো ব্যাপার। সুতরাং যদি তোমার কাউকে কিছু বলতে হয় আগে ভাগে বলে দাও। বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, না তার মধ্যে যে কাপেল হতো না সেরকম না, সিরিয়াস কাপেলও প্রচুর হতো, সেরকম না, কিন্তু খুব চাপ হতো। মানে কোনো ছেলে ধরে নাও গার্লফ্রেন্ডের সঙ্গে একটু খারাপ ব্যবহার করতেও ভয় পেত, যদি চলে যায় গেলে তা পাবো না। প্যাথেটিক, প্যাথেটিক। না না, মানে এটা আর কি করে বললাম, আমি কোনো মেয়েদের কোনো খারাপ ভাবে ভাবার কিছু কারণ নেই, আমি জাস্ট মজা করি। হ্যাঁ, তোরা হ্যাঁ। মজাটা হয়তো খুব বাজে হয়তো, না না না, মানে সরি ম্যাডাম। সেই অবস্থাটা দেখছি, প্যাথেটিক। হ্যাঁ, শ্রেয়শ্রী ম্যাডাম আছেন আপনি? হ্যাঁ স্যার। না, এটা অ্যাকচুয়ালি সত্যিকারের ঘটনা। মানে এই হিসেবে তো এখন আইআইটিতে লেডিস মানে মেয়েদের সিট বাড়ানো হচ্ছে আস্তে আস্তে। মানে আসলে ইন জেনারেল জেন্ডার একদম, মেয়েরা একটু কমই পড়ে সায়েন্স, না না, আর যারা পড়ে মেয়েরা পুরোটাই প্রচুর পড়ে। মেডিকেলে চলে হ্যাঁ, যায়। যারা পড়ে সুযোগ পায় না। দেখো, হ্যাঁ, বাড়ি বাইরে বেরোতে দেবো না, এসব হ্যান ত্যান সেই থাকে প্রচুর। এই প্রচুর হ্যান্ডসাম শ্রেয়শ্রী থাকে। করে ধরে নাও, ওকে তো বাড়ি বাইরে বেরোতে দেবে, স্টেটের সেটাই। বাইরে বেরোবে, এমন ভাব দেখাচ্ছে না কলকাতায় আছে, যেন সেই কলকাতা থাকা যাওয়া, আরে বাবা ইনডোর থাকাও তাই, একই ব্যাপার। করবেন, সে কিছু করার নেই। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। তো এবার দেখো আমরা চেঞ্জ অফ বেসিসকে চেঞ্জ করি, হবে কিভাবে করতে হবে, ঠিক আছে? তো দেখো তাহলে আমরা কি নিয়ে, ধরো এস ছিল এখানে স্যার, প্রথম কি বললাম 01 আর 1, ঠিক আছে? এবার দেখো আমরা কাকে চেঞ্জ করতে চাই, ধরো আমরা চেঞ্জ করতে চাই এই বদ্ধনী কাকে, একে, ঠিক আছে? তো একে চেঞ্জ করতে কাকে দিয়ে, ভেবে দেখো, একে চেঞ্জ করে দাও 2 3 কে দিয়ে। তো তখন দেখতে হবে 2 3 কে দিয়ে চেঞ্জ করতে চাই তার লিনিয়ার কম্বিনেশন, তাহলে লিনিয়ার কম্বিনেশন কি 3 টাইমস 0,1 প্লাস 2 টাইমস 1,0, তাহলে এটাই কি চেক করে দেখতে হবে, হ্যাঁ স্যার এটা একটা, এটা নন জিরো, তাই তো? তাহলে আমি চেঞ্জ করতে পারবো, হ্যাঁ স্যার। বলেছিলাম মনে আছে? হ্যাঁ, একদম। তাহলে চেঞ্জ, তাহলে তাহলে আমি হ্যাঁ। S1 কি লিখতে পারি স্যার, এবার এর প্লেসে একে ঢুকিয়ে দেবো, চা ভাই তুই বের। ঠিক আছে, S1 তাহলে কি এটা একটা বেস। স্যার এইবার চাইছো তুমি একে তাড়াতে, ঠিক আছে? একেই তাড়ানোর প্ল্যান করতে হয়, ঠিক আছে? আমি ধরো স্যার বললাম আমি 4 6 দিয়ে তাড়াবো,
ঠিক আছে 4 তো চলো স্যার 4 6 কে আমরা c1 টাইমস 2,3 আর প্লাস c2 টাইমস 1,0 তে লিখি। তো দেখো চুপচাপ দেখো c1 টা কত হয়ে যায় 2 টাইমস হয়ে যায়, এটা 0 টাইমস হয়ে যায়। তো আমি চাইলেও কখনো 4 6 দিকে তাড়াতে পারবো না, পারবো? Hello? শুনছো না আমার কথা? হ্যাঁ স্যার। এটা হ্যাঁ হ্যাঁ 0 জি, এসে স্যার। গেছে, এটা 0 এসে গেছে। তো হ্যাঁ তাহলে দেখো মানে ভালো করে খেয়াল করে দেখো আমাদের কি ছিল, যেটা নন জিরো ছিল আমি তাকে বাইরে বার করে নিয়েছিলাম, এ তো 0 আছে, আমি একে বার করতে পারবো? আমি কি লিখতে পারবো এখানে না না যে 1,0 না 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 equals to 2/0 or 2,3 minus 1/0 4,6 করতে পারবো না 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 না? তো তাহলে স্যার। আমি চাইলেও একে দিয়ে একে তাড়াতে পারবো না। কেন ম্যাডাম? কেন? এর একটাই কারণ, এ বাদ দিয়ে যারা আছে তাদের লিনিয়ার কম্বিনেশনে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারটা কি, একে কেন তাড়াতে পারলো না তার একটা কারণ হলো এ বাদ দিয়ে যারা আছে, তো এখানে আরো দুজন আছে, ঠিক আছে, তো তাদের লিনিয়ার কম্বিনেশনে এ পড়ে যাচ্ছে, তাই একে আমি ঢুকাতে পারবো না, এ অলরেডি ডিপেন্ডেন্ট করে দেবে গেলে। হ্যাঁ, तुम যা পারো ऐसे ही रखने दो। তো আমি এখানে চুপ করে এদের কাজ করি ম্যাডাম, যদি 4 8 করে দিই তাহলে কিন্তু পাক্কা হবে। কেন? 4 8 করলে কিন্তু হয়ে যাবে, তুমি বলো হবে না? তাহলে আমি c1 c2 ধরলাম, এটা এটা C2 ইকুয়েশন সলভ করে দেখতে হবে। তাহলে কত, তাহলে দেখো না 2c1 প্লাস c2 equals to 4 আর 3c1 equals to কত 8, তাহলে c1 equals to কত 8/, আর c2 equals to কত 4 minus 2 into 8/3, যাই হোক 18 minus 4/3, নন জিরো তো, হ্যাঁ তাহলেই হবে, নন জিরো হলেই চলবে, মাইনাস হোক যাই হোক না টাকা। তাহলে আর এস কি করলাম স্যার 2,3 আর কি এখানে 4,8। এবার তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার এটাও নিতে পারতাম এটাও নিতে পারতাম, কিন্তু আপনি কেন 0 1 আর 1 0 নিলেন? প্রথম কোশ্চেন উঠতে স্বাভাবিক ব্যাপার এটা। তো ইন দিস কেস তারা কি করে ভাব, দেখো এই দুটো কি, দেখো তারা তুমি ভাবো এখানে এদেরকে ভাবো 2 3 পয়েন্টটা এরকম জায়গাটা আছে, আর 4,8 পয়েন্টটা আরেকটু এরকম জায়গা আছে, আর একটু যাবে কারণ 4টা একটু দিকে যাবে এই জায়গা 2 3 আর 4, ঠিক আছে? এবার দেখো ভালো করে এটা দেখো, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি আছে কি নেই? যখন আমরা স্যার। কোনো যদি 90 ডিগ্রি পাই অ্যাঙ্গেল তাহলে একটু রিপ্রেজেন্টেশনের বেটার হয়, তাকে অর্থোগোনালাইজেশন বলে, যেটা হয়তো বা তোমাদের সিলেবাসে আছে কিনা আমি জানি না, ম্যাডাম পড়ালে আমি বলে দেবো, এবারে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন। তো অর্থোগোনাল ভাবে বানানো চাই, অর্থোগোনাল বানালে তখন কি হয়, তখন আমরা চাইলে দেখো এটার অর্থোগোনাল এটা হবে, অর্থোগোনাল দুটো 90 ডিগ্রি ফেলতে হবে, এটা হবে 1 0 0 0 1 0 0 0 1 এগুলো হতে পারে, তাহলে এরকম ভাবে আমরা জিনিসটা করতে পারি। ওকে স্যার, এই টাইম কত হ্যাঁ, সময় আছে স্যার। বিধান, টাইম কত? এখন 11 মিনিট 7:49। আছে। 7:50। ওকে আচ্ছা কত ঠিক মিনিট আছে। আছে ওখানে? না মানে ওটা ওটা না, কোথায় আমার দেখায়? 8টার সময় ক্লাস আছে, 8টার সময় ক্লাস আছে। যাক, আচ্ছা আর একটা কথা ওটা বলে নি, কোথাও এটা দেখায় বললে না, 10 মিনিটের কম হলে ওটা দেখায়। হ্যাঁ দেখো এবার কি বলছি ভালো করে দেখ, ভি ইজ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস।
ঠিক আছে, this finite dimension where W is a subspace of D, ঠিক আছে, then W is also finite dimension and dimension of W, again dim of W বলে, is less or equals to dim of ঠিক আছে, এটা কি বললাম, dimension of W is less or equals to dimension of M, ঠিক আছে। আমরা নেক্সট এখান থেকে স্টার্ট করব, এটা যদি কেউ প্রুফ করতে পারো করবে, তোমার বাড়ির Okay, হোমওয়ার্ক। sir. আর বারবার করে বলছি সপ্তাহের কাজ সপ্তাহে শেষ করে রাখো, তোমার মতো সুখী মানুষ পৃথিবীতে কেউ হবে না, বিশ্বাস করো। আমি সবাইকে বলছি, স্পেশালি বিতানকে, কারণ বাকি জন তো সেরকম মেনটেন করে। আমি তো বলি তোমাকে 9 এনে দেবো এইবারে, শুধু আমাকে সপ্তাহের কাজ সপ্তাহে স্যার হ্যাঁ, সপ্তাহ দিয়ে সপ্তাহে করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যদি একটা কাজ করা যায়, ধরো 16th মে এক্সাম, 16th মে মানে এক্সাম নেই, কেমন লাগে দেখা যাক কার কত প্রোগ্রেস হলো। এইসব জিনিস করো যে আমি ক্লাসে পড়িয়েছি, আমার মানে ইট উইল বি ফ্রম মাই ক্লাস নোটস, আমি ক্লাস নোটস বাইরে যাচ্ছি। 16th মে মানে কি এই রবিবার, নেক্সট তারপরের উইকটা করলে হয় না স্যার? কেন তারপরে না মানে বলছি আরেকটু আরো ভালো করে এইবার revise এবার করতে বলছি। ততক্ষণে তোমাদের এক্সামটা চলে আসবে, না না এক্সাম এখন 1-1.5 মাস দেরি আছে। কোনো এক্সাম কি নেই। 1-1.5 মাস মানে মিড তুমি সেম কোথায় কবে আছো? হবে? মিড সেম আজকে তো বলছিল না অয়ন দত্ত স্যার। পরন্ত স্যার বললো যে তোর একটা একাডেমিক কি বলে সেমিস্টার স্টার্ট হওয়ার 1-1.5 মাসের মধ্যে মিড সেম হয়। হ্যাঁ তাই বলেছিল, তো ভুল শুনেছিলাম তাহলে। সেটাই তো বলছি। Mid আমি sem তো জুনের- 1-1.5 মাস পর। জুনের শোনো, ফার্স্ট কি আচ্ছা, সেকেন্ড আচ্ছা, উইক করে হ্যাঁ। হবে। শোনো হ্যাঁ শোনো, ফার্স্ট কি সেকেন্ড উইক তোমাদের হবে, শোনো বস, 1-1.5 তোমাদের মাস পর 4 মাসের এন্ড সেম কোর্স। হবে। আচ্ছা তোমার 4 মাসের কোর্স, তাই তো? সত্যি কথা হ্যাঁ বলো, স্যার, হ্যাঁ হ্যাঁ 4 মাস। তো 4 মাসের যদি কোর্স হয় তাহলে তোমার হ্যাঁ, 2 তাও মাস, ঠিক। 2 মাসের মধ্যে মিড সেম থাকবে। তা ঠিক। তো সেই হিসেবে মিড সেম থাকাটা অস্বাভাবিক কিছু নয় এক্ষুনি। আর এন্ড সেম কাছাকাছি। জুলাইয়ের লাস্টে। না এন্ড সেম জুলাইয়ের লাস্ট, এটা জুলাইয়ের লাস্ট মানে ধরে নাও আগস্টেই হলো ধরে নিলাম, তো তাহলে সেই হিসাব করলে তো এটা তো তাড়াতাড়ি হবে না। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তো হ্যাঁ স্যার আর সেকেন্ড ইয়ার আবার সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে বলেছে। হ্যাঁ মানে 1 মাস আমরা ছুটি start থাকবে করে দেবো। তখন। ঠিক আছে, ওকে টাটা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, টাটা স্যার।